পরোটা, তাও আবার কোনো ঝামেলা ছাড়াই। এটা কি ভাবা যায়? পরোটা মানেই তো কত ধরনের কত কিছু, তেল, ময়দা সব কিছু দিয়ে ভালো মতো মেখে আটার মতো করে আবার বেলে তারপর আবার ফোল্ড করে তারপর আবার বেলে, মানে অনেক ধরনের প্রসেস করতে হয়। তবে আজ আমাদের পরোটাটায় কোনো ঝামেলা থাকবে না, কোনো বেলাবেলির ঝামেলাও নেই, কোনো ফোল্ডিংয়ের ব্যাপারও নেই। একদম সহজ এবং সিম্পল এবং খুবই টেস্টি হবে আজকে আমাদের রেসিপিটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তা এখন পরোটাটা তৈরি করার জন্য আমরা প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটার জন্য তাতে 2টো ডিম দেব, তাতে লবণ, চিনি, তেল এবং 1 কাপ দুধ দেব, দিয়ে ভালো মতো মিক্সড করে 1 কাপ সুজি দিয়ে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। সুজিটা ফুলে উঠলে তাতে 2 কাপ আটা দিয়ে তারপর আবার ভালো মতো মেখে রেখে দেব। এক্ষেত্রে তোমরা আটা এবং ময়দা বা শুধু ময়দা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। তো আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেলে আমরা রেখে দিয়ে তারপর আমরা এখন পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য সেখানে আমরা আলু, টমেটো এবং পেঁয়াজ এগুলো কড়াইতে দিয়ে ভেজে নেব একটু জিরে ফোড়ন দিয়ে। তো এক্ষেত্রে কিন্তু তোমরা শীতকালীন যেসব সবজি যেমন ফুলকপি, বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম এসব ভেজিটেবল কিন্তু ইউজ করা যাবে। আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, তো যাই হোক এগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে তাতে আমরা 2টো ডিম দিয়ে দেবো। ডিম দিয়েও ভালো মতো ভেজে নেবো, একদম ডিমের ভুর্জি যেভাবে তৈরি করে সেই ভুর্জিটা তৈরি করে নেব। ভাজা হয়ে গেলে তাতে কিছুটা ধনেপাতা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নামিয়ে নেব। তারপর পুরটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে এখন আমরা পরোটা তৈরি করার জন্য চলে যাব। তো ফ্রাই প্যান ইউজ করবে এক্ষেত্রে, তাহলে কিন্তু একটুও তেল লাগবে না। আর শুধুমাত্র কালারের জন্য 1 চামচ তেল ইউজ করতে পারো, যেটা কিনা উপরে একটু সুন্দর একটা কালার আসবে। তো যাই হোক পরোটাটা তৈরি করার জন্য প্রথমে 2 চামচ ব্যাটার দিয়ে কড়াইতে ভালো মতো ঘুরিয়ে ছড়িয়ে দেব। তারপর রুটিটা যখন হয়ে যাবে, উপর থেকে দেখলেই কিন্তু বোঝা যাবে যে রুটিটা হয়ে গেছে। তারপর উল্টে দিয়ে তাতে 2 চামচ পুর দিয়ে দেব। পুর দিয়ে রুটিটা একটা ফোল্ড করে দেব। তারপর 1 চামচ তেল দিয়ে এপিঠ ওপিঠ একটু কালার আসা অবধি ভেজে নেব। তো এই দেখো কতটা সহজে হয়ে গেল আজকে আমাদের পরোটা। খুবই সিম্পল এবং খুবই সহজ, কিন্তু খুবই টেস্টি খেতে। তো এইভাবে আমরা সবগুলো পরোটা ভেজে নেব। আর এই পরোটাটা কিন্তু খুবই সফট হয়, খুবই সফট। এটা কিন্তু রাতে বানিয়ে পরদিন সকালে খেলেও কিন্তু খুবই সফট লাগবে। তো এইভাবে আমাদের সবগুলো পরোটা তৈরি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর তোমরা কেউ ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে। এবং ভিডিওটি ভালো লাগলে আমাকে সাবস্ক্রাইব করে জানিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। আর লাইক এবং শেয়ার করে পাশে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে আমি একটি ভেঙেও দেখাচ্ছি, দেখো কত সুন্দর সফট হয়েছে। এটা কিন্তু তোমরা ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। পরদিন সকালে খেলেও কিন্তু এইরকম সফটই থাকবে। তবে বেশিক্ষণ রাখা যাবে না, যেহেতু আমাদের পুর দেওয়া আছে, ডিমের পুর। সবাই ট্রাই করে, গরম গরমই নামাতে এটা শেষ হয়ে যাবে। তো দেখো কতটা সফট হয়েছে, খুবই সফট ছিল পরোটাটা। তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। ধন্যবাদ।